প্রথমত ইমাম সাহেব প্রথম রাকাত প্রথম রাকাতের জন্য তাকবীরে তাশরিক মানে তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার বলে হাত বাদ দিন ইমাম, আর মুসল্লিরও হাত বাদ দিন। এরপর ইমাম সাহেব আউযু তাসমিয়া বিসমিল্লাহ এবং সানা পড়বে। সানা পরে আল্লাহু আকবার অতিরিক্ত তিনটি তাকবীর দিবে। প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন ইমাম সাহেব, আপনিও ছাড়বেন। দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর দিয়ে হাত বাঁধবেন, না ছেড়ে হাত বাঁধবেন। এরপরে ইমাম সাহেব সূরা কেরাত পড়বে যথানিয়মে, প্রথম রাকাত নামাজ শেষ করবে। এরপরে দ্বিতীয় রাকাতে নামাজ পড়ে রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব আরো অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন। খুব খেয়াল, প্রথম তাকবীর দিয়ে প্রথম তাকবীর দিবেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর দিয়েও ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন। অতিরিক্ত তিনটি তাকবীর চলে গেছে। চতুর্থ তাকবীর দিয়ে আপনার সরাসরি রুকুতে চলে যাবে। চতুর্থ তাকবীর হলো রুকুর তাকবীর। তো এই তাকবীর দিয়ে যথানিয়মে ইমাম নামাজ সম্পন্ন করবে। এভাবেই আমরা নামাজ পড়ব। আগামীকাল ঈদুল আজহা। মুসলমানের বছরে দুইটি ঈদ উৎসব হয়, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আর ঈদুল আজহা আমাদের অধিকাংশ মানুষই ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়া হয়। হয়তো অনেকে, খুব কম সংখ্যক লোক নানান ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারেন না। যাই হোক, যারা নামাজ পড়েন, ইমাম সাহেব যদিও নামাজের পূর্বে নামাজের নিয়ম কানুন বলে দেয়, তারপরও অনেকের গাফলতির কারণে, উদাসীন কিংবা বিলম্ব দেরি হওয়ার কারণে বা অসতর্কতার কারণে নামাজের নিয়ম ভুলে যায়। আর ভোলাটাই স্বাভাবিক, যেহেতু এটা বছরে দুইবার মাত্র আমল হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমি আপনাদের সম্মুখে নামাজের নিয়মটা বলি, কারণ আমরা অনেক ক্ষেত্রে জানাজা নামাজ এবং ঈদের নামাজকে মিলিয়ে ফেলি, কারণ আমাদের বছরে মাত্র দুইবার। অতএব আপনারা যদি নামাজের পূর্বে নামাজের নিয়মকানুন ভালো করে জেনে নেন, তাহলে দেখা যাবে ঈদের নামাজে একে অপরের দিকে তাকাইতে হবে না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় জানা থাকা সত্ত্বেও আপনার নামাজে ভুল ত্রুটি হয়ে যায়। কেউ হাত বাঁধে কিংবা কেউ হাত ছেড়ে দেয়, একজন অন্যজনের দিকে তাকায়, বিশেষ করে দুইতলা তিনতলা বা পিছনের লোকগুলো এরকম করে, একজন অপরজনের দিকে তাকায়, সে কিভাবে হাত বাঁধে না ছেড়ে দেয় সেটা দেখার জন্য।